আমরা মেয়েরা কিন্তু এই সমাজে কোনো দিন সুরক্ষিত ছিলাম না, আর এখনও সুরক্ষিত নেই, আর আগেও কিন্তু আমরা সুরক্ষিত থাকবো না। আমাদের এই সমাজে অসুররূপী যে মানুষগুলো ঘুরে বেড়াচ্ছে, তাদের মধ্যে কিন্তু একটা মেয়ে দিনে হোক কিংবা রাতে হোক কখনো সুরক্ষিত না। এ কেমন স্বাধীন দেশ যেখানে মেয়েরা নিজের মতো করে বাঁচতে পারে না, নিজের মতো করে কখনো কিন্তু ঘুরতেও পারে না। ভারত যেখানে সব সময় দেবী রূপে মেয়েদেরকে পুজো করা হয়, মা দুর্গা, মা সরস্বতী, মা লক্ষ্মী, আর সেই সমাজে সেই দেশে কিন্তু আমরা মেয়েরা একদমই সুরক্ষিত না। তাহলে এই যে দেবী রূপে যে মাতৃরূপে পুজো করা হয়, তাহলে এসব পুজো করার মানেটাই বা কী? এর তো কোনো মানেই হয় না। সমাজ তবেই কিন্তু উন্নত হবে যেদিন একটা মেয়েকে সম্মান করা যাবে, একটা মেয়েকে নিজের মতো বাঁচতে করে দেওয়া যাবে। ফ্রেশ হয়ে কিন্তু চলে এসেছি, শিবজিতে জল ঢেলেছি, সূর্য দেবতাকে জল অর্পণ করেছি। মানে সকালে কিন্তু সব কাজ হয়ে গেছে। এখন একটু পটল আলু ঝোল করবো নিরামিষভাবে। আমার ছেলে খেয়ে যাবে আর নিয়ে যাবে, আর গোপাল সোনা খাবে, আর আমরা খেয়ে নেবো রুটি দিয়ে। চলো তাহলে রান্না বান্না করি, তারপরেও কথা হবে। আর এদিকে কিন্তু সকালে রান্নাবান্না বসিয়ে দিয়েছি, আজকে পটল আলুর ঝোল করব। আর এই যে মশলা ভাজা নিরামিষে দেবো, যার জন্য তুলে রেখেছিলাম ওই গরম মশলা, ইলাইচি, লবঙ্গ, এগুলো পটল আলুর ঝোলের মধ্যে নিরামিষে দিলে খেতে কিন্তু খুব টেস্টি হয়। আর বাইরে কিন্তু হালকা হালকা মেঘলা মেঘলা রয়েছে, মনে হচ্ছে যেন এখনই বৃষ্টি আসবে। আর জানো তো রাত ভোরে কিন্তু অনেক বৃষ্টি হয়েও ছিল, এখন একটু বৃষ্টিটা বিরাম দিয়েছে। মনে হচ্ছে যে একটু পরে কিন্তু আবার মেঘ করে আসবে। আর মেঘ কিন্তু অনেকটা মানে কালো কালো হয়ে রয়েছে। এদিকে আমার বর লস্যি নিয়ে এসছে, লস্যির কেটলিটা এখন ভেতরে রেখে দেবো। এদিকে হিটারে রান্নাও বসিয়ে দিয়েছি। আর আমাদের এটা কিন্তু নিরামিষ শিল, এটাতে আমরা পেঁয়াজ রসুন পিষি না, এটা গোপাল সোনার জন্য আলাদা করে বানানো হয়েছে। এটাই রাজস্থানের শিল, যার জন্য কিন্তু নোড়াটা দেখো কেমন চ্যাপ্টা মতন। আমাদের কলকাতার নোড়া কিন্তু অন্যরকম হয়। এদিকে গোপাল সোনার অন্ন বসিয়ে দিয়েছি। আর এই শিলটাতে জানো তো মশলা বাটতে কিন্তু খুবই অসুবিধা হয়, কিন্তু এখন কি করব বলো, যতদিন বাড়িতে না যাওয়া হয় ততদিন কিন্তু নোড়া আনা যাবে না। বাড়ি গেলে একটা কলকাতা যেরকম লম্বা নোড়া হয়, সেরকম একটা নোড়া নিয়ে আসবো। তা যে কদিন না হয় সে কদিন এই যে নেই মামার থেকে কানা মামা ভালো। শিলটা কিন্তু আমি সবসময় মশলা ধুয়ে বাটি, আবার কিন্তু মশলা বেটে শিলটাকে আমি ধুয়ে রেখে দিই। শিল কিন্তু সবসময় ধুয়ে ইউজ করতে হয়, আবার কিন্তু রান্না কাজ বাজ করার পরে শিলটা কিন্তু আবার ধুয়ে রেখে দিতে হয়। গ্যাস ওভেনটা কিন্তু রাত্রিরে আমি পরিষ্কার করে রেখেছিলাম, সকালে আবার একটু গ্যাস ওভেন পরিষ্কার করছি, কেননা গোপাল সোনা রান্নাবান্না হয় তো, যার জন্যে রান্নাঘরটা কিন্তু আবার করে মানে আবার একবার সুন্দর করে মুছে নিচ্ছি। আর গোপাল সোনা রান্নাবান্না করতে গেলে কিন্তু সবসময় একটু পরিষ্কার পরিচ্ছন্ন পবিত্র হয়ে কিন্তু রান্না করতে হয়। বাড়িতে গোপাল রাখলে কিন্তু অনেক খাটনি আছে জানো তো। মানে শুধু গোপাল রাখলেই হয় না, গোপালকে যদি অন্ন খেতে দাও তাহলে কিন্তু তার পেছনে অনেক কষ্ট করতে হয়। এদিকে ছেলে স্কুলে যাবে, এই জন্য আটাটা এখন পরিষ্কার করে নিচ্ছি। আর আমি কিন্তু আটা সবসময় পরিষ্কার করে রাখি, কারণ আটার মধ্যে কখনো পোকা টোকা কিছু থাকতেই পারে। আর পটল আলুর ঝোলটা বসিয়ে দিয়েছি গ্যাসে, হিটারে, মানে কারেন্ট চলে গেছিলো, যার জন্য হিটারে বসিয়ে দিয়েছি। আর বৃষ্টির সময় কিন্তু কারেন্ট একদমই থাকে না, যার জন্য গ্যাসে কিন্তু আজকে সব রান্নাবান্না করেছিলাম। আর পটল আলুর ঝোল একদম নিরামিষ আমাদের গোপাল সোনার জন্য। আর আমার ছেলে খাবে আর স্কুলে নিয়ে যাবে, আর আমরা সকালে খেয়ে নেব। আর আজকে জানো তো আমাদের মা দিদারা যেভাবে ছোটোবেলায় আমাদেরকে সুজি রান্না করে খাওয়াতো, সেরকম আজকে সুজি রান্না করব। তাই প্লিজ তোমরা আজকে ভিডিওটা দেখো। আর ছেলের জন্য এই যে এখন রুটি বানিয়ে দেবো একটা, মানে ও যেই রুটিটা স্কুলে নিয়ে যাবে সেটাই এখন বানিয়ে দিচ্ছি, আর আমরা পরে বানিয়ে খাবো। আর বন্ধুরা, তোমরা যারা এখন ভিডিওটি দেখছো প্লিজ তোমরা একটা লাইক করে কিন্তু ভিডিওটি কন্টিনিউ করো। অনেকে কিন্তু আছে একটা মানে কমেন্ট করে, একটা লাইক করতে ভুলে যায়, তাই তোমাদেরকে অনুরোধ করছি। এদিকে ছেলের লাঞ্চও রেডি করে দিয়েছি, ছেলেকে এখন নিয়ে যাব স্কুলের দিকে। আর এই যে ওই যে একজন দেখো সামনে থেকে আসছে, আর একজন এই যে পেছনে, এরা দুইজন সবসময় মানে আমার পেছনে মানে উল্টোপাল্টা বলতে থাকে। ওই যে আমি ভিডিও বানাই, আর দেওররা তো বৌদির সঙ্গে টিআরকি তো করবেই, তাই না? দেওর মানেই তো সেরকম যে ইয়ার্কি করবে, হাসি ঠাট্টা করবে। আর এদিকে হিটারে কিন্তু কড়াইটা বসিয়ে দিয়েছি, কারেন্ট চলে এসছে, বৃষ্টিটাও কিন্তু এখন বাইরে হচ্ছে না, তাই ভাবলাম যে আজকে তাহলে হিটারেই করে ফেলি। আর গ্যাস যেটুকু বাঁচাবো সেটুকু তো আমাদের জন্যই ভালো। আর আজকে জানো তো পুরোনো কালে আমাদের মা দিদারা ঠাম্মারা যেভাবে সুজি রান্না করতো, একদম দুধ ছাড়া সিম্পলভাবে, আজকে আমার জানো তো সেরকম খেতে ইচ্ছা করছে, তাই ভাবলাম যে একটু বানিয়ে ফেলি। তা আমার বর বলছে যে বানাও, অনেকদিন তো সেভাবে খাই না। আর ছোটোবেলা দেখবে অনেক স্মৃতি কিন্তু আমাদের মনে থেকেই যায়, তাই না? আর সুজিটা মানে কিন্তু একটু হালকা মানে গোল্ডেন কালার করে ভেজে নিয়েছি। সুজিটা একটু ভালো করে ঘি দিয়ে ভেজে নিলে সুজিতে কিন্তু খেতে টেস্টি মনে হয় বেশি আরও। সুজি যত বেশি মানে ভালো করে ভাজা হবে ততই কিন্তু সুজিতে স্বাদ হয়।
আর আমি কিন্তু ঘি দিয়ে ভেজেছি, তোমরা চাইলে সাদা তেল দিয়েও ভাজতে পারো। আর একটা কিন্তু ইলাইচি দিয়ে দিয়েছি এর মধ্যে। ছোটোবেলায় কিন্তু আমার মা দিদা এইভাবে রান্না করে খাওয়াতো, লুচি দিয়ে খেতে, জানো তো এরকম সুজি খেতে কিন্তু খুব ভালো লাগতো। এদিকে স্বাদ মতো চিনি দিয়ে দিয়েছি, আর এর মধ্যে কিন্তু 1 চিমটে লবণ দিয়ে দেবো। মিষ্টি জিনিস হোক যে জিনিস হোক, মানে একটু লবণ দিলে কিন্তু স্বাদটা ব্যালেন্স হয়ে যায়। আর অনেক দিন কিন্তু এই খাবারটা খাওয়া হয় না, যার জন্য আছে রান্না করার সময়, জানো তো ছোটোবেলার কথাগুলো কিন্তু মনে পড়ে যাচ্ছিলো। আর একটু কিশমিশও দিয়ে দিলাম, আর জল জল রাখবো হালকা, কেননা সুজি যখন ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু এটা এমনি মানে আঠা আঠা ভাব চলে আসবে। যার জন্য একটু পাতলা থাকতে নামিয়ে নেব, নামানোর আগে একটু ঘি দিয়ে দেবো। সুজির মধ্যে যতটা কিন্তু ঘি হবে, মানে যত ঘি দেবে ততই কিন্তু সুজির স্বাদটা বেড়ে যাবে। আর আমার কিন্তু খুবই শরীর খারাপ, ঠান্ডা লেগেছে, গলায় ব্যথা, মাথা যন্ত্রণা করছে, তবুও কাজ ধরেছি, একটা ভিডিও দিতে তো হবেই। আর এদিকে দেখো বানিয়ে নিয়েছি, সকালে কিন্তু আজকে রুটি দিয়ে তারপরে সুজি হালুয়া খাবো। আমার ছেলে আবার এরকম হালুয়া খেতে ভালোবাসে না, ও আবার একটু দুধ দিয়ে বানানো হালুয়া সেগুলোই বেশি পছন্দ করে। এখন বানিয়ে রেখে দিয়েছি, গরম তো খাওয়া যাবে না। আর এখন একটু চা বানাবো। আর বন্ধুরা, তোমরা এখনও পর্যন্ত যারা ভিডিওটি দেখছো, তোমাদের যদি আজকের ভিডিও কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও। আর তোমরা আমার চ্যানেলে আজকে যারা নতুন ভিডিওটি দেখছো, তোমরা চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের পাশে থেকে যেতে পারো। আর এই কাজটি যারা অলরেডি করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর তোমরা যে মিষ্টি মিষ্টি দিদিভাইরা আমার ভিডিও দেখো আর সুন্দর সুন্দর কমেন্ট করো, তোমাদেরকে কিন্তু আমার ভিডিও দেখার জন্য আর কমেন্ট করার জন্য অনেক অনেক ধন্যবাদ। তোমরা এই যে ভালোবেসে অনেক সময় বের করে আমার ভিডিও দেখো, তার জন্য কিন্তু আমি খুব খুশি। এদিকে চা খেয়ে নিয়েছি, আর চা খেয়ে এই যে এখন আমরা সকালে খাবার দাবার খেয়ে নেব। আজকে সকালে কিন্তু একদম পুরোনো দিনের খাবার দাবার খাচ্ছি। ছোটোবেলা মনে হয় যেন আরও আবার ফিরে পেয়েছি। সব কিছু ফিরে পাওয়া যায়, কিন্তু ছোটোবেলা কখনো ফিরে পাওয়া যায় না। আর বাসন টাসন ধুয়ে দেখো কি একটা অঘটন ঘটে গেল। এই যে গামলাটায় করে বাসন ধুয়ে এনেছিলাম, পুরো গামলাটা জানি না কেমন করে আমার হাত থেকে পড়ে গেছে। আর পড়ে গিয়ে দেখো এই প্লেট, তারপরে এই যে কাপটা আমি সকালে যে চা খেলাম কাপে আর প্লেটে, এটা কিন্তু পুরো সব দেখো ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে। মানে কি বলো তো, একটু অনেক আশা করে কাপটা কিনেছিলাম, আর বেশি আশা করলে কিন্তু এরকমই হয়। তারপরে কিন্তু সেখান থেকে মন্দিরের দিকে এসেছিলাম আজকে, একটু ভাবলাম অনেক দিন মন্দিরে যাওয়া হয় না। আর বাড়ির পাশে একটা মন্দির আছে গ্রামের বাইরে, আর বৃষ্টি হয়েছে তো যার জন্য কিন্তু দেখো প্রকৃতি কত সুন্দর রূপ ধারণ করেছে, চারিদিকে সবুজ আর সবুজ। আর এরকম সবুজ দৃশ্য দেখতে কিন্তু খুবই ভালো লাগে। আর সামনে একটু মাঠ, মানে কাদা কাদা হয়ে গেছে, বালি মাটি তো। আর অনেক দিন হয়ে গেছে আমাদের এখানে বৃষ্টি হচ্ছে, আজকের দিন ধরে 15 দিন বৃষ্টি হচ্ছে। আর এত বৃষ্টি কি বলবো। আর বৃষ্টির জন্য কিন্তু সবুজ আরও বেড়ে গেছে, দেখতে কত সুন্দর লাগছে আমাদের প্রকৃতিটা। তারপরে বাড়ি চলে এসে আবার কিন্তু রান্নাঘরটা, মানে গ্যাস ওভেনটা তো এখানেই নিয়ে এসেছি, আগে তো বাইরে রাখা ছিল। আর বাসনটা কিন্তু আমার দেখো অনেক কপাল ভালো, প্লেট বড় প্লেট দুটো ভাঙেনি। আর ভাত রান্না করব দুপুরে, যার জন্য গরম জল বসিয়ে দিয়েছি, এদিকে চালটাও এখন ধুয়ে নিয়ে আসবো। দুপুরে রান্নাবান্না বসিয়ে দেবো, ওই যে লাউ ভাজবো। আর সকালে তো পটল আলুর ঝোল আছে, আর লাউ ভাজা করব। আর সকালে আজকে কিন্তু একদম সিম্পল নিরামিষ খাওয়া দাওয়া হবে, কেননা পরের দিন তো একাদশী। তো একাদশীর আগের দিন কিন্তু আমরা পেঁয়াজ রসুন মুসুরির ডাল এসব কিছুই খাই না, যার জন্যে রান্না করছি নিরামিষ। আর কারেন্টও আছে, যার জন্য হিটারেই বসিয়ে দিয়েছি। আর কারেন্ট থাকলে জানো তো আমি কিন্তু সবসময় হিটারে রান্নার চেষ্টা করি, কেননা যেটুকু গ্যাস বাঁচাবো। আমাদের মধ্যবিত্ত, মানে নিম্ন মধ্যবিত্ত পরিবার যাকে বলে, গরিবও বলতে পারো। আর এই গরিব পরিবারের মহিলাদেরকে কিন্তু এটা হিসাব করে সংসারটাকে চালাতে হয়। আর এখন গ্যাসের দামও কিন্তু ভালোই আছে, একদম যে সস্তা তা কিন্তু না। সেই জন্য যেটুকু গ্যাস বাঁচানোর একটু চেষ্টা করি। আর লাউটা করবো এভাবে, লাউ ভাজা জানো তো আমার বর কিন্তু খুব ভালো খায়। আর একটু বড়ি যদি হতো এর মধ্যে, বড়ি দিলেও কিন্তু লাউ ভাজাটা আরও খেতে সুন্দর লাগে। অনেকে লাউ ভাজা বলে, অনেকে ঘন্টও বলে, অনেকে ছেচকিও বলে, যার মানে যেরকম যে যারা বলে। আর মেঘলার দিনে জানো তো রান্না বান্না করতে কষ্ট হয় না, কেননা অত গরম নেই তো। আর গরম না থাকলে আমাকে তুমি যতই রান্না করাও আমার কিন্তু কষ্ট হয় না, কিন্তু গরমকালে আমার জানো তো রান্না বান্না করতে কিন্তু খুবই কষ্ট হয়। আর এখন চাল ধুয়ে দিচ্ছি, জল গরম করে রেখেছি, আর গরম জল করে ভাত রান্না করলে ভাতটা কিন্তু অনেক তাড়াতাড়ি রান্না হয়ে যায়। ইন্ডাকশান ওভেনে তো আবার অ্যালুমিনিয়ামের জিনিস বসে না, যার জন্য অ্যালুমিনিয়ামের পাত্রটায় মানে গরম জল করে এই যে দিয়ে দিলাম, আর উচ্ছে সেদ্ধ দেবো। উচ্ছে সেদ্ধ খেতে জানো তো আমার কিন্তু খুব ভালো লাগে। তোমরা কারা কারা উচ্ছে সেদ্ধ পছন্দ করো তোমরা কিন্তু বলতে পারো। তারপরে আবার দেখো কারেন্ট চলে গেছে, যার জন্য আবার কিন্তু গ্যাসে বসিয়ে দিয়েছি। আর বৃষ্টির সময় একবার কারেন্ট যায় আবার আসে। এদিকে লাউ ভাজাটাও হয়ে গেছে, ধনেপাতাটা দিয়ে দিয়েছি। আর এর মধ্যে একটু চিনি দিয়ে দিলাম, সব রান্নাবান্নায় কিন্তু একটু চিনি দিতেই হয়। আর পাশে কিন্তু ভাতটাও বসিয়ে দিয়েছি।
কারেন্টে জানো তো কোনো ঠিক নেই, কখনো থাকে আবার কখনো চলে যায়। গরম জল করে দিয়েছিলাম ইন্ডাকশানে, যার জন্য কিন্তু গ্যাসে তাড়াতাড়ি রান্না হয়ে যাবে। আর আমাদের রাজস্থানে কিন্তু এখন কারেন্টের বিল জানো তো একদম পুরো ফ্রি। ভাতটা কিন্তু রান্না করার পরে আবার একটু আমি গ্যাসে বসিয়ে দিয়েছি, তাহলে ভাতের যে এক্সট্রা জল থাকে সেটা কিন্তু শুকিয়ে যাবে। এই যে রান্নাবান্না হয়ে গেছে, আর গোপাল সোনার জন্য আলাদা করে কিন্তু সব তুলে রেখেছি। আর লঙ্কাগুলো খারাপ হয়ে যাবে, যার জন্যে বোটাগুলো ছাড়িয়ে বাইরেই রেখে দিয়েছি। গোপাল সোনার রান্না আগে থেকে তুলে রেখে দিই আমি। আর এই যে পটল আলুর ঝোল সকালের ছিল, সেটাই খেয়ে নেবো দুপুরে। এই যে আজকে আমাদের দুপুরে একদম সিম্পল খাবার দাবার। ঠিক আছে বন্ধুরা, তাহলে আজকের মতো এ পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। বাই বাই।